ভাইগুলো কিনা চল তোর বিয়ে হয়ে তুই যাও। যদি একটা সাধারণ জড় জগতে একটা ব্রাহ্মণ ফুক ফুক করে মন্ত্র করে দিল, শাঁখা পরিয়ে দিয়েছে ছেলেটা, সিঁদুর লাগিয়ে দিয়েছে, তার সবকিছু বদলে গেল। এখন বলছে এটা আমার বাপের বাড়ি, এটা আমার বাড়ি। হ্যাঁ, ওটা বাপের বাড়ি, এটা আমার বাড়ি। একটু আগে বলছে এটা আমার বাড়ি, বাপের বাড়ি, এটা আমার বাড়ি। যেই বিয়ে হয়ে গেছে এটা বাপের বাড়ি, ওখানে অধিকার থাকে না। যদি একটা ব্রাহ্মণ যদি আপনাকে এতটা বদলে দিতে পারে, সমাজ যদি আপনাকে এতটা বদলে দিতে পারে, তো গুরু বৈষ্ণবের কি অধিকার আছে, কি পাওয়ার আছে যে আপনার ভূত শরীরটাকে চেতন করে দেবে, ভগবান বানিয়ে দেবে। এই জন্য পরিবারে যদি থাকতে হয়, বাবা মাদের বৈষ্ণব বানাবেন, ছেলে মেয়েদের বৈষ্ণব বানাবেন। বলো রাধা রানী কি। দুর্ভাগ্যের বিষয়, বাবা মা ছেলে মেয়েদের পরিবার তো ছাড়েন, নিজেই হই না। একটু তিলক লাগাতে, গলায় তুলসী মালা দিতে লজ্জা লাগে। খাওয়ার দাওয়ারের পিছনে দৌড়াচ্ছি, যা খাবার আমাদের লায়ক নয় সেটা ছাড়া আমাদের চলে না। কি করব, আমাদের এখানে জন্ম, এগুলোই খেতে হবে। যদি পরিবারটাকে বৈষ্ণব বানাবেন, তাহলে ভূত লোকে যাবেন না, ভগবত ধামে যাবেন। আর যদি পরিবারটাকে ভূত বানিয়ে রাখবেন, তো আপনি যতই সেবা করেন আপনাকে ভূতই হতে হবে। এই জন্য বৈষ্ণব বানাবেন। আর বাড়িতে দেখেন, ওর জন্য কিছু বিশেষ করার প্রয়োজন নেই, সিম্পল সাধারণ। আপনার বাড়ির কজন স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কজন হলো, ছেলের বউ আছে, কজন হলো, কজন পরিবার আপনার? পাঁচটা পরিবারের সংখ্যা 5। আপনি 5টার লালন পালন করছেন, একটা বাড়িয়ে দেন, আর একটা 6টা করে দেন। যেমন আপনি ছেলে মেয়েদের জন্ম অনুষ্ঠান মানাচ্ছেন, তো এই যে আর একটা সংখ্যা বাড়ালেন, সেটাকে গোবিন্দ। তারও জন্ম অনুষ্ঠান মানান, জন্মাষ্টমীতে, রাধা অষ্টমীতে অনুষ্ঠান করেন। ছেলে মেয়েদের জন্য নতুন কাপড় কিনে নিয়ে আসছেন, গোবিন্দের জন্য একদিন নতুন কাপড় নিয়ে আসছেন। ছেলে মেয়ের জন্য ভালো মন্দ খাওয়াচ্ছে না, ছেলে বলছে পরোটা চাই, মেয়ে বলছে পিজা। হ্যাঁ, পিজা। তখন গোবিন্দের জন্য বলো মাখন মিশ্রি দাও, না তো 56 প্রকার ভোগ লাগিয়ে দাও, কেবল একটু বদলে দাও। ওই যে একটা সংখ্যা বদলে দিয়েছে, তোমার গোলক বৃন্দাবন প্রাপ্তি হবে। আপনাকে বিশেষ ঘরবার ছড়ার দরকার নেই, 5টা কি 6টা সংখ্যা আছে, আর একটা বাড়িয়ে দেন। যেমন নিজের জন্য করছেন, পরিবারের জন্য করছেন, ওর জন্য মাসে 6 মাস একবার করেন। জন্মাষ্টমী বছরে একবার আসে। আপনারা ছেলে মেয়েদের জন্মদিন মানান, তো কৃষ্ণের জন্মদিন মানাবেন, তো আপনার বেড়া পার হয়ে যাবে। গোবিন্দ আপনার সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নেবে। কিন্তু আমরা তা না করে ওই সংসার আসেন। গোবিন্দের কৃপা যদি প্রাপ্তি করতে হয়, বৈষ্ণব যদি হতে হয়, হরি নাম सामने से मिलने का सत्संग बहाना है, राधा जी से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है, सामने से मिलने का सत्संग बहाना है। दुनिया वाले क्या जाने मेरा रिश्ता पुराना है, दुनिया वाले क्या जाने मेरा रिश्ता पुराना है, गुरु जी से मिलने का सत्संग बहाना है, सावरे से मिलने का सत्संग बहाना है।
में मेरा शाम का ठिकाना है। तारे के झिलमिल में मेरा शाम का ठिकाना है। सावर से मिलने का सत्संग बहाना है। गंगा में ढूंढा तुम्हें, जमुना में ढूंढा तुम्हें, गंगा में ढूंढा तुम्हें, यमुना में ढूंढा तुम्हें। ओ गंगा में ढूंढा तुम्हें, গঙ্গায় খুঁজেছি, जमुना में ढूंढा तुम्हें, যমুনায় গোবিন্দকে খুঁজেছি, सागर की लहरों में मेरा श्याम का ठिकाना है। सागर की लहरों में मेरा श्याम का ठिकाना है। ओ मथुरा में ढूंढा तुम्हें, गोकुल में ढूंढा तुम्हें, मथुरा में ढूंढा तुम्हें, गोकुल में ढूंढा तुम्हें। ओ वृंदावन की गलियों में मेरा श्याम का ठिकाना है। वृंदावन के गलियों में मेरा श्याम का ठिकाना है। ओ राधा चाहा तुम्हें, मीरा ने चाहा तुम्हें, ओ राधा ने चाहा तुम्हें, जय हो। मीरा ने चाहा तुम्हें। ओ राधा ने चाहा तुम्हें, मीरा ने चाहा तुम्हें। गोपियों के हृदयों में मेरे श्याम का ठिकाना है। गोपियों के हृदयों में मेरा श्याम का ठिकाना है। नयन में बस जाऊं, दिल में समा जाऊं, नयन में बस जाऊं, दिल में समा जाऊं। सच के धड़कन में मेरा
रसम का ठिकाना है, ओ सब्र से मिलने का सत्संग बहाना है। राधा जी से मिलने का सत्संग बहाना है, ओ सब्र से मिलने का सत्संग बहाना है। सब्र से मिलने का सत्संग बहाना है, राधा जी से मिलने का सत्संग बहाना है। बोलो राधा गोविंद भगवान की। আজ আমাদের কিছুই ছাড়ার প্রয়োজনে কিছু কোনো কিছুর করার প্রয়োজনে একটু শুধু ঘুরিয়ে দেন, পরিবারটাকে বৈষ্ণব বানিয়ে দেন আর খুব করে সেবা করবেন, মরে মরে সেবা করবেন, আসক্তি নিয়ে সেবা করবেন, আপনার উদ্ধার হয়ে যাবে। আর যদি বলবে এটা আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, ওতেই বেঁধে যাবেন। যাদের প্রসাদ চাই ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আমাদের তো 10টায় কথা সমাপ্তি হবে, তাদের বসিয়ে দেওয়া হবে। আজকে যিনি মহাপ্রসাদ দিয়েছেন ওনার নাম হচ্ছে শ্রীমতী মঞ্জুশ্রী জান, বিশালাক্ষীপুর। আর কালকে যিনি দিচ্ছেন উনি সকালের যে কিংবা সারাদিনের ফলপ্রসাদ একাদশী, কাল হচ্ছে একাদশী। ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী। জীবনে কিছু করেন না করেন, গোবিন্দের জন্য যদি একাদশী করে নেন, আমরা কি জানেন কেন করি না? এই যে কিছু ভক্ত আছে না, ভয় দেখিয়ে দেয়। একাদশী করবে মানে কি বলে না, এমনি বিয়ে হচ্ছে না, 4 পায়ে আলতা লাগাচ্ছে। আরে কোনো কষ্ট নাই, কোনো কিছু নেই। আপনি খুব করে একাদশীতে খাবেন, খুব করে 2 বার নাই 10 বার 50 বার খাবেন। একটু শুধু ছাড়বেন, অন্ন চাল মানে শস্যটা ছেড়ে দেবেন, দুধ মিঠাই ফল মিষ্টি খুব করে খাবেন, কটু আটার পকোড়ি, সিঙ্গাড়া আটার হালুয়া খুব করে খাবেন, অন্নটা খাবেন না, শস্যটা খাবেন না। বাস 100 বার খান, কিন্তু কি করে দেখানোর জন্য ওই আলু ছিঁড়িয়ে সিদ্ধ করে আলু ছাল ছাড়িয়ে লবণ লাগিয়ে খাচ্ছে। যারা দেখছে বাপ রে, আরে সবাই করবে একাদশী। বাড়িতে আপনি আলু চিপস বানান, কলার চিপস বানান, ছেলেদের দেন, তারা রুটি ছেড়ে অন্ন ছেড়ে খেতে আসবে। আমরা অন্যান্য খারাপের কাজের জন্য খুব করে টাকা খরচা করব, মাছ মাংসের জন্য কত টাকা কিলো লাগে, আর ভগবানের জন্য 2-5 টাকার জন্য হাই হাই করি। আরে ঘি দিয়ে বানাবেন, ফার্স্ট ক্লাস করে বানাবেন, মাখানা কাজু কিশমিশ দিয়ে বানাবেন। যারা একাদশী করে না তারাও একাদশী করবে। কাল সুন্দর ফল প্রসাদ আছে, ফল নেবেন। যারা নির্জলা করবে, কিছু পেতে চায় তাদের জন্য নির্জলা। একাদশীতে ফলাহার করবেন, অনুকল্প করবেন, ব্রত রক্ষা হবে। আর গোবিন্দের একাদশী মানে গোবিন্দের কথা শোনা। আমাদের ইন্দ্র কটা? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তার মধ্যে আছে মন 11টা। এটা গোবিন্দের সেবায় লাগাবেন। কি করে? তার কথা কীর্তনে, তার নগর সংকীর্তনে যাবেন, তো একাদশীর ফল পেয়ে যাবেন। এই জন্য কাল সকালে কীর্তন আর সারাদিন আর ফল প্রসাদ যিনি দিচ্ছেন, সারাদিনের ফুলমালা দাতা রন্তিদেব মিশ্র, যিনি গড়িয়ার। রন্তিদেব মিশ্র উনি সারাদিনের ফুলমালার দাতা, আর যিনি সারাদিনের ফল প্রসাদ দিচ্ছেন একাদশীর দাতা, তিনি গুপ্ত দান, মানে তার নামটা প্রকাশ করতে মানা করছেন, গুপ্ত দাতা। তো কাল একাদশী, বিশেষ করে সংখ্যায় আসবেন। একাদশী মানে ভগবানের কথা শ্রবণ করা, আর তার থেকে অন্ন ছেড়ে শস্য ছেড়ে ফলহার করলে লেখা নেই। সকালের পরিক্রমাও আছে, একাদশীতে পরিক্রমাতে বেশি ফল পাওয়া যায়। সকাল 5টায় পরিক্রমা আসবেন। তো এগুলো কি দিয়ে বানানো? পঞ্চভূত,
আর এটাকে যদি গোবিন্দের বা বৈষ্ণব বানিয়ে দিলেন, সচ্চিদানন্দ বানিয়ে দিলেন, ভগবান বানিয়ে দিলেন, আপনার বেড়া পার হয়ে গেল। শরীর দ্বারা পরিক্রমা করেন, শরীর দ্বারা কথা শ্রবণ করেন, ভগবানের সেবা করবেন, আপনার উদ্ধার। এই পঞ্চভূতের দ্বারা সবকিছু বানানো হয়েছে। গর্ভদশায় বিষ্ণুর নাভি কমল থেকে কমল ফুল ব্রহ্মাজির জন্ম। ভগবান বলছে তুমি সৃষ্টি করো, তো ব্রহ্মাজি সৃষ্টি কার্য শুরু করেছেন। মন থেকে তিনি 4টে ছেলে জন্ম দিয়েছেন, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। কিন্তু কেউ সংসার করতে চাইছে না। ব্রহ্মাজির ক্রোধ এসেছে, তো ভ্রুকুটি থেকে রুদ্রের আবির্ভাব হয়েছে। বলে রুদ্র মহারাজ কি? সে বলছে আমি কি করব? বলে তোমাকে সংসার করতে হবে, তুমি বিয়ে তা করো। বলে না, বিয়ে করলে এটা কি ফেলে দে, আর যখন বাজায় তখন নাচিয়ে ছেড়ে দেয়। সংসারটাও ঠিক তাই, আমাদের কাছে বোঝা, আমাদের কাছে কষ্টদায়ক।